আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি বা ভিডিওর উপর লোগো সেট করতে হয়। না টেনে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে ধন্যবাদ। প্রথমে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরটা খুঁজে নেবেন। গুগল প্লে স্টোরে ঢোকার পর নিচের দিকে একটা সার্চ বাটন আছে। সার্চ বাটন ওকে দেওয়ার পর আপনি লিখবেন ইনশট ভিডিও এডিটর। ইনশট ভিডিও এডিটর দেওয়ার পর 2 নম্বর একটা ফাংশন আছে, আমি আগে থেকে নামে রাখছি, আপনারা নামিয়ে নেবেন। ভিডিওতে ওপেন করার পর ভিডিও ক্লিক করে ভিতরে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা ফটো নিয়ে নিলাম। নিচে টিক বাটন আছে। এখন আপনার যা করতে হবে সেটা হলো লেয়ারের উপর ক্লিক করে লেয়ারটা বড় করে নেবেন। লেয়ারটা যেন 30 সেকেন্ড হয়। নিচে লেখা আছে অ্যাডভান্স। এখানে আপনি একটা সাইজ নিয়ে নেবেন। আমি আমার মতো সাইজ করে নিলাম, টিকটক সাইজ। টিকটক সাইজ করার পরে একটু জুম করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা টিক বাটন আছে, এটা ক্লিক করে আবার আসতে হবে। লেয়ারটা ক্লিক করে ভিআইপির মধ্যে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার দ্বিতীয় ফাংশন ভিডিও ঢুকবেন। ঢোকার পর ইউটিউব থেকে যে কোনো একটা গ্রিন স্ক্রিন লোগো নামিয়ে নেবেন। লোগো নামানোর পর ক্লিক করে উপরে দেখা লেয়ারটা সুন্দরভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখন যা করতে হবে, আপনার ডান দিকের লেয়ারটা ক্লিক করে দেখবেন আপনার লোগোটা ঠিক আছে কিনা। ডান দিকে লোগোগুলো ক্লিক করার পর লেখা আছে ক্রোমা। ক্রোমার পর আপনি দ্বিতীয় ফাংশনে যাবেন কাট আউট। কাট আউট দেওয়ার পর ডান পাশের মাঝখানের বাম পাশে টান দেবেন। উপরে ভলিউম বাটনটা একটু করে টেনে নেবেন। তারপর ক্রোমার পাশে টিক চিহ্নটা ওকে করবেন। টিক চিহ্নটা ওকে করার পর আপনার গ্রিন স্ক্রিনটা ক্রোমা হয়ে গেছে। এখন আপনার যা করতে হবে, আপনি সুন্দরভাবে লেয়ারটা দেখে নেবেন কোন জায়গা পর আপনি টেক্সট দিবেন। ইউটিউব চ্যানেল। এখন আপনার যে চ্যানেল আছে ওই চ্যানেলটার লোগোটা বসাতে হবে। লোগোটা বসানোর জন্য এখানে টেক্সট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে আবারও ভিতরে ঢোকার পর টেক্সট বাটনে ক্লিক করবেন। টেক্সট বাটন ক্লিক করার পর আপনি এখানে আপনার যেই চ্যানেলের নাম, আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম, আপনি যে কোনো একটা চ্যানেল নিয়ে নেবেন। আমি আপনাকে শেখানোর জন্য দিতেছি। আমার চ্যানেলের নাম STV Pro 55। এখান থেকে আমি ডাবলের মধ্যে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। ডিজাইনটা আপনার পছন্দ মতো দেবেন। আমার থেকে যেটা পছন্দ হচ্ছে সেটা আমি আপনার শেখানোর জন্য দিচ্ছি। এখান থেকে লেখা আছে কালারিং ডিকশন। আপনি যে থেকে যেটা ডিকশন কালার ভালো লাগে সেটা নিয়ে নেবেন।
আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম। ডান দিকে অনেক কালার আছে, এখানে টিক বাটন দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর একটু সুন্দরভাবে বসিয়ে নেবেন যে গ্রিন স্ক্রিন লোগোটা আপনি নামিয়েছেন। এখান থেকে আপনি যে গ্রিন স্ক্রিন লোগোটা নামিয়েছেন সেই গ্রিন স্ক্রিন লোগোর যে আপ ডাউনটা, সেটার সাথে এই লেখাটার আপ ডাউনটা অবশ্যই মিলাইতে হবে। আমি আমার মতো মিলে নিচ্ছি, আপনি একটু আপনার মতো মিলিয়ে নেবেন, জাস্ট শেখানোর জন্য। অনেকে পারে না, তার জন্য এটা শিখাইতেছি। এটা মিলানোর পর আমি আপনাকে দেখাচ্ছি। আমি একটা একটা করে দেখছি কোনটা মিলতেছে, আপনি আপনার মতো মিলিয়ে নেবেন। আমার প্রথম টিক সেকশনটা ভালো লাগছে, টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে তারপর আমি এটাকে লেয়ারটা একটু বড় করে দেব। লেয়ারটা বড় করার পর সুন্দরভাবে আমি এটাকে বসিয়ে নিব, যাতে ইউটিউব চ্যানেলের লোগোটা আমার ছবির সাথে ম্যাচিং হয় এবং লোগোর সাথে ম্যাচিং হয়। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, সুন্দরভাবে আপনি বসে নেবেন। এই লোগোটা আপনি আস্তে করে টেনে আনে এখানে ছোট করে বসিয়ে নেবেন। আপনার মতো করে সুন্দর করে বসাবেন। আমি আমার মতো করে বসাচ্ছি, যা শেখানোর জন্য আপনাকে। ছোট করে নেব। বরাবর করে বসে নেবেন। বসে নেওয়ার পর টিক চিহ্ন বাটন ক্লিক করবেন। এখন আমি ডান দিকে ক্লিক করে দেখতেছি, এই দেখেন ফার্স্ট সুন্দরভাবে লোগো যখন সরে যায় তখনই ঠিকভাবে হয়ে যায়। এখানে একটু কেটে দিতে হবে, ডান পাশে রিয়েল লোগোর সাথে ম্যাচিং হয় নাই, এখন ম্যাচিং হয়েছে। ওকে, এখন টিক বাটন ক্লিক করে একটা পারফেক্ট করে দিবেন। এখন ঠিক আছে, পারফেক্ট ভাবে আবার আপনি টিক বাটন ক্লিক করবেন। এখানে আসার পরে কেটে দিবেন বা ডান পাশে রিয়েলটা ডিলিট করে দিবেন। হিট করার পর টিক বাটন ওকে করে দিবেন। আমার তো এখন ওকে আছে, আমি টিক বাটন লিখে দিলাম একবারে পারফেক্ট বরাবর লোগোটা। এখন আমি ডান দিকের ফাংশনের বাকি যে প্রথম রিয়েলের ভিডিওটা কেটে নিলাম, শুট ক্রস চিহ্ন লেখা আছে, একটা ফ্রি মুভি আসবে। এটা আসার পর আপনি কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটা না দেখলে আপনি আপনার যে অ্যাপসের লোগোটা কখনো রিমুভ হবে না। আপনি অবশ্যই অ্যাডটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। উপরে ক্রস চিহ্ন বাটন আসছে, এটাকে আপনি ক্রস করে দিবেন। এবার দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রস চিহ্ন আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার এই ভিডিও দেখা লাগবে। আবার ক্রস চিহ্ন, আবার ক্রস চিহ্ন,
করে চিহ্ন। ওকে, এখন ভিডিওতে কোনো যে অ্যাপসটা ব্যবহার করছেন সেই অ্যাপসের কোনো লোগো নেই।